সূরা আস-সাফফাত বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের অতঃপর ধমকি ভীতি প্রদর্শনকারীদের অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের। নিশ্চয় তোমাদের মাবুদ এক। তিনি আসমানসমূহ, জমিন ও এতদ উভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচল সময়ের। নিশ্চয় আমি নিকটবর্তী আকাশে তারকারাজির দ্বারা নিশ্চয় আমি দূরবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ওরা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ওদেরকে বিতাড়নের উদ্দেশ্যে ওদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পার্শ্ব দমন করে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি? আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে, এবং বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিরূপ করে। যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বোঝে না, তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে। এরা বলে কিছুই নয়, এতে স্পষ্ট জাদু। আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণও কি? বলুন হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র, যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের, এটাই তো প্রতিফল দিবস। বলা হবে এটাই ফায়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে। একত্রিত করো গুনাহগারদের, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। আল্লাহ ব্যতীত অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না? বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী। তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, বলবে তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে। তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসী ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে, আমাদের অবশ্যই স্বাদ আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। তারা সবাই সেদের শাস্তিতে শরিক হবে। অপরাধীদের সাথে আমি এমনই ব্যবহার করে থাকি। তাদের যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলতো আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? না, তিনি সত্য সহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন। তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে। তোমরা যা করতে তারই প্রতিফল পাবে, তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা।